হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে ইলিশ মাছ ভাজবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ তেলটা গরম হচ্ছে কড়াইতে। তো আমি এখন ইলিশ মাছ ভাজবো। তো দেখতে পাচ্ছ ইলিশ মাছটা তোমরা, আর বেশি বড় সাইজের ইলিশ না, এটা ছোট সাইজেরই ইলিশ। এই ইলিশ মাছ দিয়ে আজকে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে একটা হালকা ঝোল করব, ঠিক আছে? তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো নুন হলুদ লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখন কড়াইটায় আমি দিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ আজকে এই রান্না হবে, আজকে দেখতেই পাচ্ছ তোমরা। আর যারা যারা ইলিশ মাছ খেতে পছন্দ করো, আর আমি আজকে হালকা আলু কাঁচকলা দিয়ে তরকারি করব, সেটা তোমাদেরকে দেখালাম। যারা ভালোবাসো চলে এসো বন্ধুরা, চলে এসো তাড়াতাড়ি, আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো। কোথায় আছো তোমরা আমি তো জানতে পারছি না। মাছ ভাজাগুলো দেখো উঠছেই না সহজে। এই যে উঠে গেছে অলরেডি, আর আমার মাছ ভাজা যেহেতু উঠে গেছে, ব্যাস আমার রান্নাও পুরো একদম হয়ে যাবে এখন। তাড়াতাড়ি চলো বন্ধুরা, দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। আর এখন দেখো ওই যে আলু আর কাঁচকলা দিয়ে ঝোল করব, সে কাটাটাও কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে এটা রাখা হয়েছে। তো আমি এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন একটু তেল দেব আর একটু। তো দেখতে পাচ্ছ এখন আমি একটু জিরা দিয়ে দেবো, জাস্ট জিরা দিয়ে দিলাম। এবার একটু তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা চিনির আওয়াজ হচ্ছে, সেটা বুঝতেই পারছো। কাটা সবজিগুলো দিয়ে দিলাম, আলু আর কাঁচকলা দিয়ে দিলাম সবজিটা, দেখতে পাচ্ছ। এবার নিয়ে নেবো। এবার একটু ভাজাটা হবে, এবার একটু লঙ্কা দিয়ে দিলাম, এবার একটু নুন হলুদ দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে কষানোটা অনেকটা হয়েই গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি জল দিয়ে দেবো, দেখো জল দিয়ে দিলাম। এবার একটু হবে, আর একটু জল দিতে হবে, একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। এবার হোক একটু। তো বন্ধুরা দেখো আমার এখন এটা কত দূর হয়েছে দেখি। তো অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই মাছগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো, ব্যাস তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখি কত দূর হয়েছে। তো মাছের ঝোলটা দেখো হয়েই গেছে। তোমাদের কিরকম লাগছে একটু একটু কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? এবার দেখো আমি এখানে কিছু মশলা আমি আগের থেকে পেস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, এটা একটু দিয়ে দেবো, ঠিক আছে? একটু নামানোর আগে আমি এটা দিই। আমি বাড়িতে যখনই কোনো তরকারি করি তখনই আমি এটা বাড়িতে, এটা আমার ভাজা, এটা সব রকমের মিক্সড করা মশলা আছে, গুঁড়ো করা আছে, আমি এটা আলাদা করে বাড়িতে করে রাখি। তো এটা আমি একটু ছড়িয়ে দিলাম, ঠিক আছে? অল্পই দেবো, বেশি দেব না। দেখো দিয়ে দিলাম। তো আমার তো হয়েই গেল। এবার তোমাদের কীরকম লেগেছে রান্নাটা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো টাটা।